ওর কাপড় ইউজ করছি মুখে, তখনই আমরা দেখছি ও কত। গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবিকুন্নাহার পপি নামের এক গৃহবধূর মরদেহ তার বাবার বাড়িতে পৌঁছে দিতে এসে আটক হয়েছে তার স্বামী ও শাশুড়ি। গত বুধবার সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে তাদেরকে আটক করে কাশিয়ানী থানা পুলিশ। সাবিকুন্নাহার একই গ্রামের হাবিবুর শিকদারের মেয়ে। ঘটনা গত মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুরের ভাড়া বাসায় সাবিকুন্নাহারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনেরা। 6 বছরের শিশু বাচ্চা, কি বলে আনছিল? লাশ আনছিল আপনাদের এখানে অ্যাম্বুলেন্সে করে? কি বলছিল, কি বললে কিভাবে মারা গেছে, কি জন্য বাড়ি এসে দিয়ে যাচ্ছিল সেটা একটু বলেন। আমার মাইয়ার ওই দুর্বল হয়ে গেছে, পড়িয়ে গেছে গাড়ির বাড়িতে, এক এক সময় এক কথা আইসে দুর্বল হয়ে গেছে, তাকে মরে গেছে। আমার বড় ছেলে ঢাকা থাকে, বউ নিয়ে রওনা দিয়েছে, মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ধামাচাপা দেওয়ার জন্য ই করছে। আমার বড় ছেলে রওনা দিয়েছে, আচ্ছা ভাই মরি, সাথে সাথে মরে গেছে। আগে কয়ে মরি নিয়ে হাসপাতালে নিয়েছে, হাসপাতালে কিছু নেই। আটক ব্যক্তিরা হলেন সাবিকুন্নাহারের স্বামী রায়হান পারভেজ ও তার শাশুড়ি আবেদা খাতুন। তাদের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। নিহত নারীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাবিকুন্নাহারের ছোট ভাই সোহাগকে তার ভগ্নিপতি রায়হান পারভেজ ফোন করে জানান সাবিকুন্নাহার অজ্ঞান হয়েছেন। খবর পেয়ে সাবিকুন্নাহারের বড় ভাই ঢাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। এর কিছুক্ষণ পর খবর আসে সাবিকুন্নাহার মারা গিয়েছে। মরদেহ নিয়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কাশিয়ানীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেলা 2টার দিকে সাবিকুন্নাহারের মরদেহ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সাবিকুন্নাহারের বাবার বাড়ি কাশিয়ানীর শঙ্করপাশায় এসে পৌঁছান। চলে লাশের দাফন কাফনের প্রস্তুতি। এরই মধ্যে নিহত সাবিকুন্নাহারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান তার স্বজনেরা। এতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে মরদেহের সঙ্গে আসা লোকজনকে আটক করেন তারা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় তাদেরকে দেওয়া হয়। পরে বুধবার সকালে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। সাবিকুন্নাহারের মা রিজিয়া বেগম বলেন, 1.5 বছর আগে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। জামাতা রায়হান একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে কর্মরত ছিলেন। কি বলছিল? বলছিল শাশুড়া মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে আমরা বলছি তাহলে ওর হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নেওয়ার পরে বলছে যে জ্ঞান নাই, ওর জ্ঞান আর আসে নেই। তারপরে বলছি যে তাহলে আমার বোনটিরে বাড়ি নিয়ে আসো। বাড়ি এনে যখন আমরা ওরা দেখছি ওর কাপড় ইউজ করছি মুখে, তখনই আমরা দেখছি ও কত, ওর গলায় কত দেখে আমরা সন্দেহ করছি, বডি দেখছি, চেক করছি। তারপরে বুঝছি ওরা মারে ফেলছে, ওর স্বাভাবিক মৃত্যু না, ওর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওর আঙ্গুল ভেঙে ফেলেছে, একটা আঙ্গুল ফর্সা ছিল। সাবিকুন্নাহার তার স্বামী ও 5 মাস বয়সী একমাত্র মেয়েকে নিয়ে সেখানে ভাড়া বাসায় থাকতেন। সাবিকুন্নাহারের সঙ্গে তার স্বামী প্রায়ই ঝগড়া হতো। টাকা পয়সা চেয়ে সাবিকুন্নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রিজিয়া বেগম অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামাতা রায়হান ও তার পরিবারের লোকজন। মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন মা রিজিয়া বেগম। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিল্লুর রহমান অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছে। নিহত সাবিকুন্নাহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। তবে ঘটনা ঘটেছে যে এলাকায় মামলা সেখানকার থানায় হবে। ওসি আরও জানান, নিহত নারীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে সুস্পষ্টভাবে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে।